গতকাল একটা সংবাদ দেখার পর ভাবলাম এটা নিয়ে একটু বলা উচিত। শিবির সমর্থক ছেলে আন্দোলনে বিএনপি নেতা বাবা বহিষ্কার। এইচএসসি পরীক্ষার্থীদের যে একটা আন্দোলন বাংলাদেশে হচ্ছিল শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে, এবং এইচএসসি পরীক্ষার প্রশ্ন ভুল দেওয়ার কারণে শিক্ষার্থীরা ক্ষোভে রাস্তায় নেমেছিল। ওইটা যদিও শিক্ষার্থীদের আন্দোলন ছিল, কিন্তু একটা পর্যায়ে শিবির ওইটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অসংখ্য শিবিরের জিহাদি জঙ্গিরা সেই আন্দোলন নিয়ন্ত্রণে নেওয়ার পর সেই আন্দোলন মোটামুটি এখন অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। এই আন্দোলনে বিএনপির একজন নেতার ছেলে, সে ব্যক্তিগতভাবে শিবিরকে সমর্থন করে, শিবিরের মতাদর্শে বিশ্বাসী, সেই আন্দোলনে গিয়েছিল। এই আন্দোলনে শুধুমাত্র যাওয়ার কারণে বিএনপি তার পিতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দিয়েছে। একথা কেন বলছি? জামাত বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই, এটা তো আপনারা নিজেরাও জানেন। ছাত্র দল যা, ছাত্র শিবিরও তা, একে অন্যের ভাই। এটা তারেক রহমান বলেছে, খালেদা জিয়া বলেছে, ক্ষমতায় থাকাকালীন রুমিন ফারহানা বলেছিল। সুতরাং জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য যেমন নাই, শিবির এবং ছাত্র দলের মধ্যেও তেমন কোনো পার্থক্য আমরা দেখি না। এদের আদর্শিক জায়গা সেম। শুধুমাত্র যখন মুক্তিযুদ্ধের কার্ডটা বিক্রি করতে হয় তখন ছাত্রদল মুক্তিযুদ্ধপন্থী সংগঠন সেজে যায়, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু না। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে গেল, এই আন্দোলনের মাধ্যমে তো বিএনপির সরকারের পতন ঘটে নাই, ঘটছে। বিএনপি সামান্য তারা সমস্যায় পড়েছিল, যার কারণে ছেলের অপকর্মের দায়ে, অর্থাৎ ছেলে এই আন্দোলনে কেন যোগ দিল এই দায় টেনে বিএনপির নেতাকে বহিষ্কার করে দিয়েছে বিএনপি। শুধুমাত্র বহিষ্কার করে নাই, স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এখন আমার একটা প্রশ্নের জায়গা, 2024-এর 5 আগস্টের যে জুলাই জঙ্গি উত্থান হলো এবং 2024-এর জুলাই মাসব্যাপী আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীর ছেলে মেয়ে নাতি পুতি, নিকটাত্মীয়র কথা বাদ দেন, নাতিপুতির দায়টা বাদ দিয়ে দেন, ছেলে মেয়ের দায়টাই আপনি ধরেন। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার পুত্র স্বঘোষিত লালবদর ছিল এবং সে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিল। ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি, তার মেয়ে আন্দোলনে অংশ নিয়েছিল। চট্টগ্রামের জেলা আওয়ামী লীগের বা মহানগর আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক, তার পুরো পরিবার জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিল। এই তিনটা জাস্ট এক্সাম্পল দিলাম। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অসংখ্য নেতা কর্মী, এদের স্ত্রী সন্তানরা, এদের নাতিপুতিরা সেই জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল, সমর্থন দিয়েছিল। তাদের বহিষ্কার করা হয়েছে। আজকে ক্ষমতা হারানোর প্রায় 3 বছর হতে চললো, এখনো সেই জুলাই সন্ত্রাসী পরিবারদেরকে আওয়ামী লীগ থেকে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। কেন? তার মানে কি তারা আবারও ক্ষমতার মসনদে এসে এভাবে ছুরি ঘোরাবে? ঘোরাতেই পারে। দেখেন, এই একটা জায়গায় বিএনপিকে আপনাদের সাধুবাদ দিতে হবে। বিএনপি যাদেরকে শত্রু মনে করে তাদেরকে আজীবন শত্রু তালিকায় লিপিবদ্ধ করে রেখে দেয় এবং তাদেরকে কখনোই সংগঠনের কোথাও ঠাঁই দেয় না, যদি প্রমাণিত হয়, যদি সেই শত্রু তার নিজের রূপে প্রকাশিত হয়। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে পুরো ব্যাপারটা ভিন্ন। দেখেন, অসংখ্য লালবদর এখনো আওয়ামী লীগের ফেসবুক পেজে এসে সঞ্চালনা করে। এগুলা বলার কিছু নাই, অনেকবার বলেছি। এগুলা বলার কারণে অনেক বাধার সম্মুখীন হয়েছে, অনেকে গালিগালাজ করেছে, অনেকেই রেড লিস্টে ফেলে দিয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আই ডোন্ট কেয়ার। কিন্তু যারা নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের স্ত্রী সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে স্ত্রী সন্তান সেই নেতার পয়সা দিয়ে চলাফেরা করে, জীবন জীবিকা নির্বাহ করে, দামি দামি জামা কাপড় কেনে, দেশের বাইরে পড়াশোনা করে, তাদেরকে তার পিতারা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন আপনাকে বুঝে নিতে হবে সে কিভাবে একটা সংগঠন নিয়ন্ত্রণ করবে, একটা সংগঠনের দায়িত্ব সে পালন করবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পুত্র এই লালবদর বাঁধনকে নিয়ে কদিন পূর্বেও কানাডা কিংবা অস্ট্রেলিয়াতে সাক্ষাৎ করেছে, কোন একটা ফেস্টিভ্যাল ছিল সেখানে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন আওয়ামী লীগ সুদিনে ফেরার পর আব্দুর রাজ্জাকরা আবারও ভালো জায়গায় যাবে, তখন আব্দুর রাজ্জাকের পুত্ররা পারিবারিক পরম্পরায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আওয়ামী লীগের এমপি পদ পেয়ে যাবে। মানে আব্দুর রাজ্জাক এমপি ছিল, তার পুত্র এমপি হবে, এটা তো পরম্পরা, উত্তরাধিকার, এটা তো সিস্টেম। এই সিস্টেমের মধ্যে এখনো থাকবে। এগুলা বলতে গেলে বিপ্লব হাসান ভালো না। মানে কি মনে হয় এগুলাই এভাবে চলবে? মানে যারা যারা জুলাই সন্ত্রাসে অংশ নিয়েছিল কিংবা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে অংশ নিয়েছিল, যাদের সমর্থন ছিল, যারা কুশীলব ছিল সেই ষড়যন্ত্রের, তারা কি আবারও দলের ভালো জায়গায় থাকবে? মানে তারা কি আবারও দল থেকে মূল্যায়িত হবে? যদি এমনটা হয় তাহলে বলে দেওয়া হোক, বিএনপি শুধুমাত্র এই সামান্য শিক্ষার্থীদের আন্দোলনে যাওয়ার কারণে, এটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলন ছিল না। বিরোধী মতের আন্দোলন কিংবা বিরোধী দলের আন্দোলনে অংশ নিলে সেটা ভিন্ন কথা ছিল। সাধারণ শিক্ষার্থীদের একটা আন্দোলনে গিয়েছে, যার কারণে বিএনপি তার পিতাকে
স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে। অথচ আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা পুরো ভিন্ন চিত্র দেখতে পাই। গত 2.5 বছরে একজনকে বহিষ্কার করা হয়েছে, যারা জুলাই সন্ত্রাসে লিপ্ত ছিল, যাদের অংশীদারিত্ব ছিল, যারা জুলাই সন্ত্রাসে কোনো না কোনো ভাবে সমর্থন দিয়েছে, অর্থনৈতিক সহায়তা দিয়েছে, কিংবা অনেক জুলাই সন্ত্রাসীরা আওয়ামী লীগের অসংখ্য নেতাদের বাসায় অবস্থান করেছে। তাদের বিষয়ে দল সংগঠন কোনো ব্যবস্থা নিয়েছে? সংগঠন কি তাদের বিষয়ে আদৌ ব্যবস্থা নেবে? যদি না নেয় ভালো কথা, কিন্তু এই যে জুলাই সন্ত্রাসীদের আনাগোনা, বঙ্গবন্ধু কন্যার আশেপাশে এখনো যেসব জুলাই সন্ত্রাসীরা ঘুরপাক খায়, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এখন তিনি বাংলাদেশে ফেরার পর যদি এই জুলাই সন্ত্রাসীরা আবারও উনার আশেপাশে ঘুরপাক খায় কিংবা উনার আশেপাশে ঘুরে, এটা কি উনার ব্যক্তিগত জীবনের জন্য শঙ্কার না? কিংবা আওয়ামী লীগের জন্য এটা লজ্জার না? জুলাই সন্ত্রাসীরা, যে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশ পরাধীন হয়ে গেছে, বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে গিয়েছে, সেই জুলাই সন্ত্রাসীরা যদি এখনো আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোরাঘুরি করে, সঞ্চালনা করে কিংবা অনুষ্ঠানে অংশ নেয়, এটা কি আওয়ামী লীগের জন্য ভালো লক্ষণ? জানি না ভাই, এটা বিচার বিবেচনা করার দায়িত্ব আপনাদের। বিএনপির এই ব্যাপারটা ভালো লেগেছে যে শত্রু, তাকে আজীবন শত্রুর তালিকায় রাখতে হবে। শত্রুকে কখনো মিত্র বানানোর চেষ্টা করা যাবে না, শত্রুকে শত্রুর মতো করে ডিল করতে হবে। এখন আওয়ামী লীগ জুলাই সন্ত্রাসীদেরকে কিভাবে ট্রিট করবে, কিংবা যারা জুলাই সন্ত্রাসে তখন সমর্থন দিয়েছিল তাদেরকে কিভাবে ট্রিট করবে, সেটা তাদের বিষয়। আমি বলতেছি না তাদের সবাইকে ঘৃণা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তাদেরকে তো বুকে জড়িয়ে নেওয়ার কিছু নাই, তাদেরকে তাদের মতো করে ট্রিট করেন না। তাদেরকে ফেসবুক পেজে আনতে হবে, সঞ্চালনের দায়িত্ব দিতে হবে, কত কিছু। কি দরকার, কি দরকার? যাদের পরিবারকে যেই সব নেতারা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সব নেতারা সংগঠন কিভাবে চালাবে, এইটুক বোঝা আপনাদের প্রয়োজন। এখন অনেক জুলাই সন্ত্রাসী রাস্তায় নেমেছিল, তাদের পিতারা এখন জেল খাটতেছে 2-2.5 বছর যাবত। এখন এই দায়ে, মানে এই পিতার জেল খাটার যে কষ্ট, এই কষ্টের ফলে যদি আবার সেই জুলাই সন্ত্রাসীরা এসে ক্ষমতার মসনদে বসে এমন এমন করে, তখন তো সেটা বাংলাদেশের সাধারণ তৃণমূলের কর্মীরা মানবে না। দেখেন, যা ভালো মনে করেন। আমাদের বলার দায়িত্ব বললাম, বাকিটুকু সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি করবেন না করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। ভালো থাকবেন, ধন্যবাদ।